2025-26 অর্থবছরের বাজেট নিয়ে সাধারণ মানুষের যেন কৌতূহলের শেষ নেই। নতুন বাজেটে কোন পণ্যের দাম বাড়বে আর কোন পণ্যের দাম কমবে তা নিয়ে চলছে নানান আলোচনা। এবার বাজেট ঘিরে ভোক্তাদের জন্য আসতে পারে সুখবর। আভাস মিলেছে নিত্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ পণ্যের দাম কমে যাওয়ার। এই তালিকায় প্রথমেই রয়েছে এলএনজি। এই খাতে 15% ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব আসছে, যা গ্যাসের বাজারে স্বস্তি আনবে। একইভাবে জ্বালানি তেল আমদানিতে শুল্ক কমানোরও উদ্যোগ নেওয়া হচ্ছে। অপরিশোধিত জ্বালানি তেলে শুল্ক 5% থেকে 1% এবং অন্যান্য জ্বালানি তেলে 10% থেকে 3% নামিয়ে আনার প্রস্তাব থাকছে। খুশির খবর আছে চামড়া শিল্পেও। ঈদের সময় দরকারি রাসায়নিক উৎপাদনগুলোর শুল্ক 5% থেকে কমিয়ে 1% করার চিন্তা করা হচ্ছে, যাতে চামড়া প্রক্রিয়াজাতকরণ সহজ হয়। এছাড়া টায়ার, ব্রেক প্যাড, গ্রানাইট, মার্বেলের কাঁচামালে শুল্ক কমলে নির্মাণ এবং পরিবহন খাতেও খরচ কমবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, মসুর ডাল, আদা, হলুদ, শুকনো মরিচ, লবণ, চিনি, ভোজ্য তেল, সেই সাথে কম্পিউটার এবং কম্পিউটারের যন্ত্রাংশ, এসব পণ্যের আমদানিতেও ঋণপত্র কমিশনের উপর উৎসে কর অর্ধেকে নামানো হয়েছে। এর ফলে সাধারণ বাজারে ফিরবে স্বস্তি। সংবাদপত্রের নিউজ প্রিন্টে শুল্ক 5 থেকে 3% করার প্রস্তাব রাখা হয়েছে, যা মিডিয়ার খরচ কমাবে। ক্রিকেট প্রেমীদের জন্য রয়েছে সুখবর। ব্যাট তৈরির কাঠে শুল্ক কমে যাচ্ছে 37 থেকে 26-এ, ফলে কম দামে পাওয়া যাবে উন্নত মানের ব্যাট। তথ্য প্রযুক্তি খাতে রপ্তানি উৎসাহ দিতে সফটওয়্যার ডেভেলপমেন্ট টুলস এবং সিকিউরিটি সফটওয়্যার আমদানিতে শুল্ক কমানো হচ্ছে। পাশাপাশি মাটির এবং পাতার তৈজসপত্রেও 15% ভ্যাট তুলে দেওয়ার কথা ভাবছে এনবিআর। স্বস্তির খবর রয়েছে বিদেশি জুস প্রেমীদের জন্য। এই পণ্যে সম্পূরক শুল্ক 150 থেকে 100% নামানো হয়েছে। আর অবকাঠামো খাতে ব্যবহৃত পিভিসি পাইপ এবং কপার ওয়্যারের উপকরণেও শুল্ক হ্রাসের প্রস্তাব রয়েছে। এই বাজেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমলে এর ইতিবাচক প্রভাব ভোক্তা পর্যায়ে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে বলা যায়, এবারের বাজেটে ভোক্তাদের জন্য রয়েছে কিছু বাস্তব স্বস্তির বার্তা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।